বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। তো একটা সবেদা গাছ এনেছি কিনে, তো সেই গাছটা বসাবো। তো নাতিকে স্কুলে নিয়ে যাওয়ার সময় একটা ভ্যান দেখলাম, ভ্যানে তারপরে এই বালতিতে কিনে নিয়ে আসলাম, 130 লিটারের বালতি। তো আসার পথে দেখলাম কতগুলো আম গাছের ডাল কেটে রেখেছে। তো ভাবলাম বালতিটাও নিয়ে যাচ্ছি খালি, তো কিছু পাতাও নিয়ে যাই, তাহলে আমার উপকার হবে, পাতা পচা সার তৈরি করতে পারবো। সেই চিন্তা ভাবনা করে রাস্তা থেকে এই পাতাগুলো খুঁটিয়ে, মানে ওই ডাল থেকে ঝরিয়ে বালতিতে করে নিয়ে আসলাম। পথে অনেকে জিজ্ঞাসা করতেছিল এই পাতা দিয়ে কি করবেন, পাতা দিয়ে কি করবেন। আমি বললাম কি এটা পাতাগুলো আমি পাতা পাতা সার তৈরি করে গাছে দিব। তো সবাই অবাক হয়ে গেছে, যারা ছাদ বাগান করে না তারা এই সম্পর্কে ধারণা নাই। তো আমি বললাম যে এটাকে শুকাবো, শুকিয়ে তারপরে এটা পাতা পাতা সার তৈরি করব। আর এটা গাছের জন্য অনেক উপকার। তো আর কিছু বলে নাই, আমি নিয়ে আসলাম। নিয়ে এসে এখন ভাবলাম একটু রোদে শুকাতে দিব। তো আপনাদের সাথে আমি তো সব কিছুই শেয়ার করি, তো দেখতে থাকুন। পাতাগুলো আমি কতগুলো পাতা এনেছি আর কোন গাছটা বসাবো এই বালতিতে সেটাও আপনাদেরকে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন, আমার ভিডিওটা স্কিপ করে যাবেন না। কারণ বাগানের জন্য কি কি প্রয়োজন, কি কি উপকরণ দিয়ে আমরা বাগানটাকে গড়েছি এবং গাছ বসাই, তো সেই সব কিছুই কিন্তু আমাদের দরকার। যারা বাগান করি, যারা জানি না তারাও জেনে নিতে পারবো এই পাতা দিয়ে কি করি আমরা। এখন এই পাতাগুলো আমি রোদে শুকাতে দিব, শুকিয়ে তারপর এটা আমি পাতা পচা সার তৈরি করব। অনেকগুলো পাতাই এনেছি, তো আজকে ভীষণ রোদও উঠেছে, তো আরও আছে। ভাবলাম যে পরে আবার নিয়ে আসবো, এটা একটু রোদে শুকাই। আম গাছের পাতা রোদে শুকালে এই পাতা পাতা সার তৈরি করতে পারবো। এখানে কিছু গোবর রোদে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে ঢেকে রেখেছিলাম। এখন এইগুলো একটু রোদে দিয়ে দেই, চাপাতি দিয়ে গোবর, তো এইগুলো আজকে রোদে দিলাম। আর পাতাগুলো দিয়ে দিলাম। আর এই যে বালতিটা নিয়ে আসলাম কিনে, এই বালতিটার মধ্যে এই যে একটা সবেদা গাছ কিনে এনেছি 150 টাকা দিয়ে। এই যে দেখুন সবেদাও ধরে আছে, ধরন্ত সবেদা গাছই নিয়ে এসেছি। তো এখানে এই যে এই বালতিতে বসাবো, এখন না, একটু সময় করে বসাবো। আপাতত এখন বসাচ্ছি না, তো রেখে দিচ্ছি, পরে বসাবো। তো বালতিটা কী কারণে এনেছি, আর এই যে দেখেন আমার ছাদ বাগান ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনাগুলো এখানে রেখেছি, এগুলো রোদে শুকাচ্ছি। এগুলো দিয়েই কিন্তু আমি গাছ বসাই। তো আজকে গাছে একটু পানি দিব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার প্রতিদিনের সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।